আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি অনেক দিন যাবৎ ব্যস্ত থাকার কারণে কিরগিজস্তান নিয়ে কোনো আপডেট দিই না। তবে গতকালকে আমাকে এক ভাই মেসেজ করছে, তারপর ফোন করছে যে ভাই দালাল তো আমাকে এইভাবে এইভাবে পাঠাইলো বইলা, আমরা দুই ভাইয়া আসলাম 9 লক্ষ টাকা দিয়ে প্রায়, এখন তাই সে বিপদে আছি, কাগজপত্র কইরা দেয় নাই, আবার হচ্ছে থাকা খাওয়ার জায়গাও অতটা ভালো না, আর কাজ কাম তো দেয় নেই। তো ভাই আমি সব সময় সবাইকে বলি যে ভাই কিরগিজস্তানে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে কোনো কাজ নেই। গার্মেন্টস সেক্টরে কাজ না জানলে কেউ যায় না, আর গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তারা 100-র মধ্যে 10-20 জন ভালো থাকে, বাদ বাকিগুলো কষ্টে থাকে। তবে গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে যায়েন না ভাই, আমি এটাই বলি। এখন ওই ভাই বলতেছে ভাই আমার ভিসার মেয়াদ আছে 28 তারিখ পর্যন্ত, আমি এখন কি করব? পরে বললাম গ্রামের আত্মীয় স্বজনকে বলেন, দালালকে ধরে পিঠে গাছের লগে বাঁধতে দেখবেন সব সমস্যার সমাধান। আর এক ভাই ইউটিউব চ্যানেলে কমেন্ট করছে যে ভাই আমি 4-5 লক্ষ টাকা ঋণ করে আসলাম, এখন বাঁচতেও পারতেছি না, মরতেও পারতেছি না, এমন অবস্থা। আমার 2টা ছেলে আছে। তো ভাই মানুষের এগুলা আর্তনাদ ভাই ভালো লাগে না, বুঝছেন? আমি বারবার বলি ভাই কিরগিজস্তান কেউ যায়েন না ভাই, কেউ যায়েন না। গার্মেন্টস সেক্টরে কাজ জানলে যদি যান, যদি আপনার ভালো লাগে যান, না যাওয়াটাই বেটার। আপনি অন্য দেশে যান ভাই, আর অন্য কোনো রাষ্ট্রে যান, কিরগিজস্তানে যায়েন না। আমি বারবার না করি যে ভাই কিরগিজস্তান যায়েন না। এখন তারপরেও আপনারা যান, অনেকেই কষ্টে থাকেন। আমি এখান থেকে অনেকেরই এক্সিট ভিসা করে দেওয়ার চেষ্টা করি, কেননা ওখানে এক পরিচিত বড় ভাই আছে, মানে ওখানে যায় পরিচয়। আমরা যে ফ্যাক্টরিতে কাজ করতাম তার ওখানে পরিচয়। এখন ওই বড় ভাইয়ের দ্বারা একটু যার বিপদে থাকে এক্সিট ভিসা বা টিকিট মিকিট করে দেওয়ার চেষ্টা করি। তবে কারো আটা নাও খাই না ভাই, অনেকেই মনে করে ভাই হ্যান ত্যান, কিন্তু দালালরা বেশি চলে আমার ভিডিও দেখে। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিয়েন। শরীরটা আমার অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে, জ্বর ঠান্ডা লাগে বসে। আসসালামু আলাইকুম।